হ্যাঁ এটা দে এটা দে আর ঠিক ও এই কি করে এই শিলা দেশটার মধ্যে কি হয়ে গেছে কত এই প্রতিদিন যে রোগীগুলো আসে 50 জন 60 জন এর মধ্যে তো মনে হচ্ছে সবই খালি দজাভঙ্গ রোগী 50 জন তো দজাভঙ্গে ওই মানুষের ট্রিটমেন্ট করতে হতে না আমার না একেবারে লোভ লেগেছে না এই যে আহে এত লইয়া বানায় দিয়ে এত বড় সাইজ দেখলে কি আমার মাথা ঠিক থাকে স্বামী থাকে বিদেশ থাকে মাথা তো গরম আছে আমিও কমু কমু কইরা চাই কিন্তু কইতে পারি না ডর লাগে যদি আবার কিছু কও তুমি আরে না ভাবতাছি মাইসের জিনিসটা যে আমরা এত সুন্দর করে দিই আর ঠাপায় তো খালি ওদের বউরে আঙ্গু তো কেউ ঠাপায় না তাহলে আঙ্গু এক ঠাপ দিয়া গেলে কি ও আরে মোরে ডাক্তার মানুষ এটা কি বুঝতে পারি কইতে পারি ওরা ইচ্ছা করে যদি একটু আঙ্গু দিত এটা ডাক্তার মানুষ আমরা যেহেতু ডাক্তার মানুষ আমাদের ওয়েট কমানো যাবে না আর আমাদের স্বামী যে বিদেশ কিন্তু আমাদের তো একটু লোভ লাগে ব্যবস্থা তো নিতে হবে কারণ এইভাবে কিন্তু ওই ধ্বজভঙ্গ চিকিৎসা করতে করতে নিজেরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে তাই বলছিলাম কি মানে রুগীকে এমনভাবে বোঝাবো যে আমরা যাই ট্রিটমেন্ট দেবো সেটাই একটা মানে ট্রিটমেন্ট দিচ্ছি যাই করবে সেটা একটা ট্রিটমেন্ট মানে ওই ট্রিটমেন্টের কথা বলে বলে তার সাথে খেলা করে তারপরে কিন্তু ম্যাডাম এই আসবো হ্যাঁ আসুন আসুন তুমি দেখো এখানে বসুন এখানে বসুন বসুন এখানে বসুন আচ্ছা হ্যাঁ বলুন আপনার কি সমস্যা সমস্যা তো বলবই দেখছি মহাবিপদ আচ্ছা বলি ম্যাডাম বিয়ে করছি তো বুড়াকালে বয়সকালে একটা বিয়ে করছি শখ লাগছিল আর সপ্তাহে একদিন গেলে ওরকম পারি আপনার এক পাও গেছে কবরে আপনি বুড়াকালে কি লেগে তো এই সব জায়গা হ্যাঁ আর আপনার এটা কি দাঁড়ায় আর দাঁড়াই এই বয়সে কি মানুষ দাঁড়া এই জন্য তো আপনার কাছে আসছি দাঁড়া করার কোনো ওষুধ মধ্যে আসছে কিনা আরে আছে এই লাবণী ট্রিটমেন্ট দিলে কি বলবো মরা মানুষ সুদ্ধা দাঁড়া যায় আর আপনি তো সাধারণ মানুষ আচ্ছা আমার কাছে এমন ওষুধ আছে আপনারটা যদি ভিতরে থাকে পরপর করে ভিতর থেকে বাইরে হয়ে যাবে হ্যাঁ আপনারটা যদি আঁকা বাঁকা ড্যামেজ থাকে সেটা কারেন্টের খাম্বার মতো দাঁড়ায় যাবে আপনার বউ দেখলে একেবারে ভয় পাইবে আপনি হয়ে যাবে রয়্যাল বেঙ্গল শক্তিশালী কারণ আপনার যন্ত্রটা এত বড় হয়ে যাবে গা আর সে ভয় পাইব না কারণ তার তো নিতে কষ্ট হয়ে যাবে গা এখন শোনেন আমরা এমনভাবে ট্রিটমেন্ট করি রুগীকে সম্পূর্ণ এখান থেকে সুস্থ বানায় ছাড়ি এখন আমি মনে করি ওষুধ দিলাম আপনি ঠিক মতো ওষুধ খেলেন না করে তো এরকম ভুল করে এই করে না অনেকে করে ঠিক মতো ওষুধ খায় না আইয়া কয় ম্যাডাম কি ওষুধ দিচ্ছেন ওষুধে কোনো কাজ হলো না আপনার চেম্বারের ওষুধ ভালো না আপনার কাছে আর আসুন না ভাই আমরা ওই মহাবিপদে করতে চাই না তাই আমরা সিদ্ধান্ত দিচ্ছি রুগীকে সম্পূর্ণ যত ড্যামেজ রুগী আসবে তাকে ওষুধ খাওয়ায়া তারটা ভালো করে এবং তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখবো তার যন্ত্র ঠিক আছে কি ঠিক আছে কি এক রাতের মধ্যে সে 2 বার ঠিক মতো পারবে কিনা সর্বনিম্ন না তো 2 বার লাগবে উপরে যত পারে না ঠিক আছে হ্যাঁ আপনি রাজি আছেন তাহলে আমরা ডিসকাশন করবো আচ্ছা করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জোরে জোরে নিঃশ্বাস বলছেন না কিছু না আমি বলতেছি যে রোগীটা ভালো করে দেখতে হবে আচ্ছা জোরে জোরে নিঃশ্বাস নিন এই চোখ দুটো মেলা দত্ত আর চোখ দুটো মেলা দেখা দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যন্ত্রটির এক পাও ঘর থাকো কাটাও থাকো এক পাও থাকো হ্যাঁ এই তো আপনি কিছু মনে করবেন আমরা ভালো করে ট্রিটমেন্ট করবো দেখি তো বাপরে বাপ এই যে আতা কিছু পাওয়া যেতেছে না আবার কেমন চিকিৎসা আরে আমাদের স্পেশাল চিকিৎসা আমাদের এত নাম খেতে কি লেগে জানেন আমি একটা কোনা কাঞ্চে যা আছে মোবাইল দিয়ে ঘুরটা সবকিছু দেখি আচ্ছা স্যার আচ্ছা এই ঠ্যাংটা নামা হ্যাঁ আমি বুঝতে পেরেছি কি সমস্যা এক ডোজ খাওয়াই এই ওষুধ দিয়েছিস কি হ্যাঁ ওই এটা ডাইরি ওষুধ এটা রাখ হ্যাঁ রাখে দেখ আরে কিছু না শোনেন বলেন
এখন আপনার যে মানে উপরে উপরে যে ট্রিটমেন্টটা করে আমি বুঝতে হ্যাঁ, পারলাম ঠিক আছে। আপনারটা এমন পরিমাণ ছোট মানে ওটাতে কানও চুলকানো যাবে না। আপনি কি দেখছেন? এই যে আমি যে এটা দিয়ে এত গুদা গুদা ও, ওইটা দেখলাম দেখছেন। হ্যাঁ হ্যাঁ আপনার তো যন্ত্র নাই কে আপনি বুঝবেন কি এটা- ধরতে গেলে নিয়ে একেবারে সমান হয়ে গেছে সমান এটাই দেওয়ার জন্য। হ্যাঁ শোনেন এখন চাইছিলাম কি আপনাকে আমি এক ডোজ ওষুধ খাওয়া দেবো এক ডোজ ওষুধ খাওয়ানোর পরে আপনার শরীরের ভিতরে একটা কারেন্টের মতন পাওয়ার আছে কারেন্টের মতো নয়। হ্যাঁ আপনি একেবারে বাঘের মতো সিংহ বাঘের মতো থাকা যাবে। বুঝতে হ্যাঁ পারছি লাবণী আপা তুমি আগে এক ডোজ খাওয়াইয়া দাও এমনি? হ্যাঁ ওই জিন্সের ওষুধটা দেই না আমি তো জানি না। নাও এই যে ফাইলটা দেখতেছেন চায়না থেকে একটা গাছের টুকরা আছে আচ্ছা। আফ্রিকা থেকে জঙ্গলের থেকে একটা গাছের টুকরা আচ্ছা। আছে তারপরে মাদ্রাস থেকে একটা গাছের টুকরা আছে আচ্ছা। বিভিন্ন রাষ্ট্র থেকে ঘুরে ঘুরে একটা করে গাছের টুকরা আছে সব ওষুধি গাছ এই কয়টা রাষ্ট্রে? মনে করেন 27টা রাষ্ট্র হবে এরকম সব রাষ্ট্র থেকে একটা করে গাছের টুকরাই না সেই ওষুধি গাছ হ্যাঁ, ওষুধি গাছ। ব্যালেন্সটারে ফাঁকি কইরা ফাঁকি কইরা। গুড়া কইরা এটার ভিতরে ভইরা এমবে 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 ঝাঁকা 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 আমার শরীরে আর দেয়। আরে ওখানে এভাবে ঝাঁকা ঝাঁকা তারপরে এই মালটা বানাইছি বুঝছেন এখন ধরেন এইটা এক ফোঁটা রস খাইলে আপনি বুঝতে পারবেন এটা পাওয়ার করবো 2 মিনিট খালি ওয়েট করেন আচ্ছা, আমি একটু বসি যাই। বসে বুকা। আরে জানেন কেন বলছি না আরে ওষুধ খাইলেন না হ্যাঁ। দেখেন আপনার আপনার ওষুধে কাজ হয় কি না বোর্ডে আবার দিতে পারবেন না পারবেন এটা আমাদের জানার দরকার আছে আচ্ছা, না আচ্ছা। আর ইনজেল খারাইব কি না এটা দেখবেন না হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে যাবেন আচ্ছা। উফ। কি রে, আমার এর কেমন লাগতেছে? আমার যেন কেমন লাগতেছে? কেমন লাগে গরম লাগতেছে। গরম লাগতেছে এটা খুলে ফেলেন এটা খুলে ফেলেন খুলে ফেলেন কি খাওয়াইছি রে? এটা খুলে ফেলেন এটা খুলুন। আর এটা জুনসন খাওয়াইছি জুনসন হ্যাঁ হ্যাঁ খুলুন 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 সব খুলুন। আরে সব খুলুন এটা গরমে পুড়ে যাবে আগুন ধরে দেবো গা। ওর মুখে যাবে। দাঁড়ান দাঁড়ান আমার তো বাবা বানাই লাইছে। হ্যাঁ? আরে বাড়িতে আপনি শুনতে পারবেন না না, শুনে না, না। আরে না এটা খুলে খুলে আপনার এমন একটা অবস্থা হয়েছে বুঝছেন ম্যাডাম, আমার তো গরম লাগতেছে। গরম লাগতেছে লাগবে লাগবে সমস্যা নাই সব সুস্থ হয়ে যাবে। আপনি যদি বাসা যান আপনার সমস্যা হইব কারণ আমার সারা পথে শরীর মানে গরম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি আসুন আসুন আগুন ধরে গেছে। যান 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 ওরে ভাই, কেমন ওষুধ খাওয়াইছিল? আমি তো পাগল হয়ে যাবো। ওই চাকরি নেই কামড়া দুজনে একসাথে কখন বুক করে রোগী আর বুঝোস না ওরে, এই কি? শোন, শোন, হ্যাঁ হব শোন এটা রে, হব এটা রে। আর ঠিক তো এই এই কি করে? ওই দুজন এখানে থাক ওরে ভাই, দুজন একসাথে আমার তো যাতা খাইয়া তুমি চা দেওয়া লাগিয়ে দেবে আহ খুব শান্তি কি পেলাম শান্তি লাবণী আপা সে শান্তি নে নে বল বল লাবণী আপা হ্যাঁ? ব্যাপার কি রুগী উঠে না কে হাই হাই সব গুণা এত কাহিল চিকিৎসা করে মানুষ যে জানটা দিছি আমার এ তো মনে হয় কখন এসে ওই ওঠে না তো এই রুগী এই ওঠে না আপনার ট্রিটমেন্ট হয়ে গেছে আরে শোন রুগী তো এখন এসে গা তুই যে মোটা মোটা তোর জাতা খাইলে তো রুগী হারুন ভাইয়া কোনে আমার থেকে তুমি মোটা বেশি কেউ দেখার আগে আমরা এক কাজ করি রুগীর ও চিকিৎসা করতে হবো আগে রুগীর বসাই উস্কা ধর এই ঠ্যাং ধর এই ঠ্যাং ধর আমি কোন? আরে আরে দে আস্তে 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 এদিকে এসে এদিকে এসে আরে সব এখানে তুই সব এখানে বসে আমরা চিকিৎসা করবো আচ্ছা। ঠিক আছে এই জলদি আবার কি হচ্ছে? আরে হ্যাঁ আরে লাবণী আপা আমগো দুইটা থাপ খাইয়া ভয় পাইছে ওই যে তোর তো সহ্য হলো না। তোরে কইলাম একজন একজন করে যাই তুই না দুইজন মিলে একজনের ধরলে ওই বেটাতে দম আছে এটাই তো তোর কপাল ভালো নেলে তো আমরা ফাঁসি ধরে তো জ্বলতাম শোনো লাবণী আপা প্রথমে খেলাইলে মজা পাওয়া যায় বেশি কিন্তু তুমি তো আগে আগে প্রথম মালটা নিবার চাইছ কিন্তু এটা দিতাম না দুইজনে বাট করে দিছি এটা আচ্ছা ভালো করছিস এখন শোন যা করছি করছি এইভাবে যদি রুগীর যদি ট্রিটমেন্ট এরকম করে দিক দেয় তো রুগী আর আইব না চেম্বার বদলাম হইবো। আরে লাবণী এখন আপা যে- এটা তো বুইরা ইয়ং যারা আইব না আমরা তারা পারবো
আমরা ডাক্তার মানুষ রুগীকে এত ক্ষতি করলাম তো যা করছি খাবার ঠিক রুগী আইসা করবো বুঝছ না এখন মনে করো অনেকদিন না খাওয়াছিলাম তাই একটু শরীরটা একটু হালকা করলাম এখন যাও 6 মাস থাকতে পারবে না হ্যাঁ পরে আবার একটা জোয়ান তাজা ধরে নিব হ্যাঁ এবার ভালো চাখান হ্যাঁ নেক্সট রুগী ভিতরে আসো এই রুগী ভিতর থেকে পাঠা দেয় তাড়াতাড়ি জানো আমি পাঠাতে আমি একটু ফ্রেশ হয়ে গোসলে সাইডে ফেলে রুগী পরে দেখি